বছর সাতেক আগে বি.আর. সিং নামে এক গবেষক ওষুধ সংক্রান্ত একটি আন্তর্জাতিক জার্নালে উল্লেখ করেছিলেন বিশ্বজুড়ে সরবরাহ করা ৭৫% জাল ওষুধ ভারতের থেকে উৎপন্ন হয়। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের অনুমান অনুযায়ী ভারতে ৫% ওষুধ জাল এবং ০.৩% ওষুধ ভেজাল এবং ভারতীয় ওষুধের বাজারে আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা। শ্রী সিংহের সমীক্ষায় প্রকাশ পেয়েছে বাজারে ২০% জাল নিম্নমানের ও ভেজাল ওষুধের দখলে। পুরনো হলেও এই তথ্য জাল এবং ভেজাল ওষুধের সমস্যা কত গভীর সেই চিত্র খানিকটা তুলে ধরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুসারে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলিতে প্রতি 10টি ওষুধের মধ্যে একটি নিম্নমানের জাল হওয়ার কারণে রোগ সারাতে ব্যর্থ হয়। আমাদের দেশ তার মধ্যে রয়েছে। সরকার তুলে ধরার চেষ্টা করছে তারা জাল ও ভেজাল ওষুধের কারবার বন্ধ করতে খুবই সক্রিয়। এই সক্রিয়তা সারা বছর ধরে থাকা উচিত। যদি থাকতো তাহলে চারিদিকে মাকড়সার জালের মতো রাজ্য জুড়ে জাল ওষুধের কারবার কি ছড়িয়ে পড়তে পারত? কত মানুষ এই ওষুধ খেয়ে মারা গেছেন, অসুস্থ হয়ে দিনের পর দিন কাটাচ্ছেন, সেই খবর রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আবার নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি রাখেন? এই দায় কি তিনি এড়াতে পারেন?